আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকা ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগিয়া আলাইহি লা ইয়ানসুরান্নাহুল্লাহ ইন্নাল্লাহা লাআফুউন গফুর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসির চলছে সূরা হজের আয়াত নম্বর 60। আল্লাহ পাক এরশাদ করছেন, যালিকা ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগিয়া আলাইহি। কোনো মানুষ যদি নির্যাতিত হয়, তার উপর জুলম অত্যাচার করা হয় আর তার প্রতিশোধ গ্রহণ সে করে, তাহলে তার ন্যায্য এই অধিকার রয়েছে। আল্লাহ পাক বলেছেন, এই ন্যায্য অধিকার নিলে তার কোনো দোষ নেই, সে অপরাধী নয়। কিন্তু যতটা তার ওপর জুলম করা হয়েছে তত পরিমাণই হইতে হবে, তার চাইতে বেশি তার জন্য জায়েজ নয়। করল তার উদাহরণস্বরূপ 10 টাকার ক্ষতি আর সে করে দিল 20 টাকার ক্ষতি। তাকে যতটা আঘাত করা হয়েছিল তার চাইতে বেশি করেছে খুন একজনকে আর শাস্তিতে খুন করলো 5 জনকে, যা আজকাল মানবরচিত বিধানের ফসল স্বরূপ হচ্ছে। খেয়াল খুশি যা যে পারছে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনুমতি দেননি, তখন জুলম হয়ে যাবে। সমান সমান প্রতিশোধ নেওয়া জায়েজ। অর্থের ক্ষেত্রে অর্থের বদল অর্থ নেওয়া জায়েজ। অর্থ ধ্বংস করেছে, অতটা অর্থ নেবেন, ওর বেশি না। জানের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ জায়েজ করেছেন, যদি প্রতিশোধ নেওয়ার কাজটা বৈধ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যালিকা, এই তো হলো যা বর্ণনা করলাম তাদের অবস্থা। অর্থাৎ আল্লাহ পাক যারা আল্লাহ রাস্তায় হিজরত করে তাদের অবস্থা, তাদেরকে জান্নাত দেবেন, তাদেরকে উত্তম রিজিক দেবেন, এইসব আল্লাহ পাক উল্লেখ করে সেদিকে ইঙ্গিত রয়েছে। তারপরে মহান আল্লাহ আরেকটি বিষয় উল্লেখ করে বলছেন, ওমান আকাবা বিমিসলি মা উকিবা বিহি। যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করবে অতটা পরিমাণ যতটা তার ওপর আঘাত করা হয়েছে, এরপরে যদি প্রতিক্রিয়ামূলক যে প্রতিশোধ নিল, কেন আমি কি কম বা আমরা কি কম তাদের চাইতে শক্তিশালী, সুতরাং আমরা পাল্টা আরেকবার ক্ষতি করব বা হামলা করব, এরকম যদি করে, আল্লাহ বলছেন সুম্মা বুগিয়া আলাইহি, অতঃপর যদি তার ওপর বাড়াবাড়ি করা হয়, জুলম অত্যাচার করা হয়, তখন আল্লাহ পাক ছেড়ে দেবেন না। লা ইয়ানসুরান্নাহুল্লাহ, অসহায় কি আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না? অবশ্যই সেই অসহায় ব্যক্তিকে, নির্যাতিত ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাআফুন গফুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী আর বড়ই ক্ষমাকারী। গফুর মানেও মাফ করা, ক্ষমা করা। আর আফু মাফ, আমরা মাফ শব্দটি যে ব্যবহার করি উর্দু বা বাংলায়, সেটাই এই আফুন থেকে। আল্লাহর নাম হচ্ছে আফু আর আল্লাহর নাম হচ্ছে গফুর। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে আল্লাহ পাক যেটা চান তাই করতে পারেন। এর প্রমাণ হচ্ছে যালিকা বিআন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া আন্নাল্লাহা সামিউম বাসীর। এটা এই জন্য, অর্থাৎ আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন এবং সাহায্য করতে সক্ষম, কেউ তাকে ঠেকাতে পারবে না। এই জন্য যে আল্লাহ পাক রাতকে দিনে প্রবিষ্ট করে থাকেন, রাতের পরে দিন চলে আসে। ওয়াইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতে ঢুকিয়ে দিয়ে থাকেন, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। ও আন্নাল্লাহা সামিউম বাসীর, আর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সব কিছু শুনেন এবং সব কিছুই দেখেন। কোনো কিছু গোপনে রাখা যায় না আল্লাহ থেকে। অপরাধ করলাম কিন্তু আমি ধরা পড়লাম না, প্রশাসনের কাছে ধরা না পড়তে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে অবশ্যই ধরা খাবে। আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক, আর এই জন্য এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব কুদরত, এই জন্য যে বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ। আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আর যিনি সত্য মাবুদ তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু জানেন, সব কিছু শোনেন, আর তিনি যাকে ইচ্ছা সাহায্য করতে পারেন। ওয়ান্না মায়াদুনা মিন দুনিহি ওয়াল বাতিল, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আহ্বান করে, ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, অন্যের কাছে প্রার্থনা করে, অন্যের কাছে কামনা বাসনা করে যে পাবো, এগুলি হচ্ছে বাতিল, হোয়াল বাতিল, তা হচ্ছে বাতিল। ওয়ান্নাল্লাহু আল আলিউল কবির, এবং নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সুমহান। আল্লাহ পাক হক মাবুদ এবং বাকিগুলি বাতিল মাবুদ, এই আয়াত স্পষ্ট করে। এই জন্য কালিমা তাইয়্যিবার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া বাস্তবে উপাস্য আছে, মাবুদ আছে। লোকেরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছে, পুজো করছে। কেউ কবর মাজার নিয়ে ব্যস্ত, কেউ দেবদেবীর প্রতিমা পুতুল নিয়ে ব্যস্ত, কেউ গাছপালা নিয়ে ব্যস্ত, কেউ আগুনের পূজায় ব্যস্ত, কেউ
তারকা পূজায় ব্যস্ত। তাহলে বাস্তবে আল্লাহ ছাড়া অন্যের তো উপাসনা আছে, মাবুদেরা, কিন্তু এরা বাতিল মাবুদ। আর আল্লাহ পাক হচ্ছেন হক মাবুদ, সত্য মাবুদ। আল্লাহ পাক তারপরে তার কিছু কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন। আলাম তার আন্নাল্লাহ আনজালা মিনাস সামায়ে মান, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না যে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাতুসবিহুল আরদু মুখদাররা, অতঃপর পৃথিবী তখন সবুজ হয়ে যায়। আল্লাহ বৃষ্টি বর্ষণ করলে পৃথিবী সবুজ হয়ে যায়। ইন্নাল্লাহ লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ পাক সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন, সব কিছু সম্পর্কে ওয়াকিফ হাল। আল্লাহ পাক যদি এই পানি না দান করতেন তাহলে কোনো কিছু জন্মাতো না, আর কোনো কিছু না জন্মালে আমাদের আহারের পানাহারের ব্যবস্থাই হতো না, আর তা না হলে একটিও প্রাণী পৃথিবীতে থাকতো না, পৃথিবী শূন্য থাকতো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তার মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গানিউল হামিদ, আর নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন অমুখাপেক্ষী, অভাবমুক্ত, আল হামিদ, তিনি প্রশংসিত, প্রশংসার অধিকারী। আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অধীনে করে দিয়েছেন ওই সমস্ত বস্তু যা পৃথিবীতে আছে। পৃথিবীতে মানুষের নাগালে যা কিছু আছে সব আমাদের অধীনে। বড় বড় শক্তিমান জিনিসকে মানুষ ব্যবহার করছে। আজকে টেকনোলজির যুগে দেখুন যে মানুষ বসে বসে সারা পৃথিবীর কত কি কন্ট্রোল করছে। এক জায়গায় বসে সারা পৃথিবী অনেক কিছু কন্ট্রোল করছে। পৃথিবীতে যা কিছু আছে তোমাদের অধীনে করে দিয়েছে, অনুগত করে দিয়েছে। আল্লাহ যদি এই শক্তি মানুষকে না দিতেন, চিন্তার শক্তি, গবেষণার শক্তি, দৈহিক শক্তি, বিদ্যা বুদ্ধির শক্তি, তাহলে কখনো তা সম্ভব হতো না। ব্যবহারের শক্তি, প্রয়োগের শক্তি, ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি, এমনকি জলজাহাজ, নৌযান সমুদ্র পথে চলাফেরা করে বিআমরিহি, আল্লাহ পাকের নির্দেশে। এত ভারী জাহাজ পানিতে কি করে ভাসে? আল্লাহ যদি এর ব্যবস্থা না দিতেন তাহলে মানুষের জন্য কখনো সম্ভব হতো না। ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনিহি, আর আল্লাহ পাক আকাশকে ধারণ করে আছেন যাতে করে পৃথিবীতে জমিনের ওপর ভেঙে না পড়ে যায় আকাশ, একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া। আল্লাহ পাকের যেদিন হুকুম হবে যে আকাশ ভেঙে পড়ো, ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, স্মরণ করো কিয়ামত যেদিন হবে সেই দিন আসমান বিদীর্ণ হবে, আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক যদি এই আকাশকে ধরে না রাখতেন, স্থির না রাখতেন, তাহলে মানুষের ওপর পড়ে যেত, সব কিছুই ধ্বংস হয়ে যেত, কোনো কিছু থাকতো না পৃথিবীতে। ইন্নাল্লাহ বিন-নাসি লারাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক বলেন মানুষের সাথে অত্যন্ত করুণাশীল, দয়াবান। ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় প্রাণ দান করবেন। আল্লাহ পাক আবার জীবিত করবেন জবাবদেহির জন্য, এখন আর কাজ করার জন্য না, কোনো কর্ম নেই, নামাজ রোজা নেই, এখন ফল যা করে এসছো পৃথিবীতে ফল পাবে। সৎ কাজ করেছো ভালো ফল পাবে, অসৎ কাজ করেছো এখন পানিশমেন্ট, শাস্তি। ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু, আল্লাহ পাক এখানে প্রত্যেক জাতির, যেসব জাতির জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, আর প্রত্যেক জাতিতে নবী রসুল পাঠিয়েছেন, তারা মানুক অথবা নাই মানুক, তাদের জন্য এবাদতের নীতিমালা প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন লেকুল্লে উম্মাতিন যা আল্লাহ মানসাকান, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, জাতির জন্য আমি এবাদতের পদ্ধতি নাজিল করেছি। হুম নাসিকুহু, তারা সেই মোতাবিক, সেই অনুযায়ী এবাদত বন্দিগি করে। নসক বিশেষ এবাদতকে বলা হয়, যেমন কুরবানি করা, এটাকে বলা হয়। এর চাইতে আর একটু ব্যাপক অর্থ হজের উমরার কার্যাবলীকে নসক বলা হয়, মানাসেক। এই জন্য মানাসিকুল হাজ আরবি ভাষায় বলা হয়, হজের কার্যাবলীকে মানাসিক হাজ বলা হয়। আর নসক, নুন সিন কাফ, নসকের একটা ব্যাপক অর্থ হচ্ছে যে কোনো ইবাদত। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরে, সুতরাং লোকেরা যেন তোমার সাথে ঝগড়া না করে তোমার এই কাজে। নবীকে আল্লাহ বলছেন, অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে দাওয়াত নিয়ে এসছো সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এতদিন যে যে পথে ছিল, মতে ছিল, তোমার দাওয়াত সমস্ত জিনের জন্য, সমস্ত মানুষের জন্য। সুতরাং তোমার দাওয়াতের ক্ষেত্রে যেন তারা বাক বিতণ্ডা না করে, অবাধ্য না হয়, সকলে মেনে নেয়। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম মানব জাতির জন্য এসছে, এই দ্বীন ইসলামের বাইরে থেকে কোনো রেহাই নেই।
কেউ মনে করবে যে আমি আপন পন্থায় ভালো কাজ করে মুক্তি পাবো, জান্নাত পাবো, আমি খ্রিস্টান থেকে ইবাদতবন্দি করে সৎ জীবন যাপন করে জান্নাত পাবো, আমি ইহুদি থেকে ভালো ইবাদতবন্দি করে শিরক করব না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আমি মানব না, কোরআন মানব না, আমি বাইবেলের উপর আমল করে আর ওই মোতাবেক চলে আমার চরিত্র গঠন করব, আমি ভালো কাজগুলি করব আর সৎ জীবন যাপন করে আমি জান্নাত পাবো, এইরকমই যে কোনো ধর্ম সম্পর্কে বলতে পারেন। যেমন এক শ্রেণীর লোকেরা তাদের অজ্ঞতার কারণে অথবা তারা সবগুলি ধর্মের সমন্বয় করতে চায়, সবটাই ঠিক, এটাও ঠিক, ওটাই তোমারটাও ঠিক, আমারটাও ঠিক। এটি একটি ভ্রান্ত ধারণা। মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য কোনো পন্থা আল্লাহ পাক গ্রহণ করবেন না। এই বিষয়ে বহু দলিল রয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তা বুঝার তৌফিক দান করেন, মানব জাতিকে বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর সত্য দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু। আল্লাহ পাক এখানে প্রত্যেক জাতির, যেসব জাতির জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, আর প্রত্যেক জাতিতে নবী রসুল পাঠিয়েছেন, তারা মানুক অথবা নাই মানুক, তাদের জন্য এবাদতের নীতিমালা প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন লেকুল্লে উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, জাতির জন্য আমি এবাদতের পদ্ধতি নাজিল করেছি। হুম নাসিকুহু, তারা সেই মোতাবিক, সেই অনুযায়ী এবাদত বন্দিগি করে। নসক বিশেষ এবাদতকে বলা হয়, যেমন কুরবানি করা, এটাকে বলা হয়। এর চাইতে আর একটু ব্যাপক অর্থ হজের ওমরার কার্যাবলীকে নসক বলা হয়, মানাসেক। এই জন্য মানাসিকুল হাজ আরবি ভাষায় বলা হয়, হজের কার্যাবলীকে মানাসিক হাজ বলা হয়। আর নসক, নুন সিন কাফ, নসকের একটা ব্যাপক অর্থ হচ্ছে যে কোনো ইবাদত। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরে, সুতরাং লোকেরা যেন তোমার সাথে ঝগড়া না করে তোমার এই কাজে। নবীকে আল্লাহ বলছেন, অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে দাওয়াত নিয়ে এসছো সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এতদিন যে যে পথে ছিল, মতে ছিল, তোমার দাওয়াত সমস্ত জিনের জন্য, সমস্ত মানুষের জন্য। সুতরাং তোমার দাওয়াতের ক্ষেত্রে যেন তারা বাক বিতণ্ডা না করে, অবাধ্য না হয়, সকলে মেনে নেয়। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম মানব জাতির জন্য এসছে, এই দ্বীন ইসলামের বাইরে থেকে কোনো রেহাই নেই। কেউ মনে করবে যে আমি আপন পন্থায় ভালো কাজ করে মুক্তি পাবো, জান্নাত পাবো, আমি খ্রিস্টান থেকে ইবাদতবন্দি করে সৎ জীবন যাপন করে জান্নাত পাবো, আমি ইহুদি থেকে ভালো ইবাদতবন্দি করে শিরক করব না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আমি মানব না, কোরআন মানব না, আমি বাইবেলের উপর আমল করে আর ওই মোতাবেক চলে আমার চরিত্র গঠন করব, আমি ভালো কাজগুলি করব আর সৎ জীবন যাপন করে আমি জান্নাত পাবো, এইরকমই যে কোনো ধর্ম সম্পর্কে বলতে পারেন। যেমন এক শ্রেণীর লোকেরা তাদের অজ্ঞতার কারণে অথবা তারা সবগুলি ধর্মের সমন্বয় করতে চায়, সবটাই ঠিক, এটাও ঠিক, ওটাই তোমারটাও ঠিক, আমারটাও ঠিক। এটি একটি ভ্রান্ত ধারণা। মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য কোনো পন্থা আল্লাহ পাক গ্রহণ করবেন না। এই বিষয়ে বহু দলিল রয়েছে কোরআন এবং হাদিসে। সুতরাং প্রত্যেক মানুষের জন্য ফরজ, আবশ্যক কাজ হচ্ছে যে তারা দ্বীন ইসলামকে শিখবে, বিশ্বাস করবে, পালন করবে। এটা হচ্ছে মুক্তির পথ একমাত্র। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র আল্লাহর হচ্ছে ইসলাম। আমাদের বক্তারা বুঝে না, অর্থ করতে গিয়ে ভুল করে। আল্লাহর প্রিয় দিন হচ্ছে ইসলাম। কোথায় প্রিয় শব্দটা কোথায় আছে? ওখানে ইন্নাদ-দীন আছে প্রিয় শব্দ, ওখানে প্রিয় দিন ইসলাম। তাহলে এগুলো দিন আছে কিন্তু প্রিয় নয়। শ্রেষ্ঠ দিন ইসলাম, এই কথাই কোথায় আছে? দিন, জীবন বিধান একমাত্র ইসলাম। যে ইসলাম নিয়ে প্রত্যেক নবী রাসূলগণ এসেছেন, মৌলিক বিষয়গুলি সব এক রকমেরই ছিল, আর বিধিবিধানে পার্থক্য ছিল, আর সেগুলি বিশেষ বিশেষ গোত্রের জন্য ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বিশ্বের মানুষের জন্য যে রিসালাত এসেছে, ব্যাপক রিসালাত, আসার পরে আগের দিনগুলিকে, আগের জীবন পন্থাগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলছেন, হে নবী, ওয়াদউ ইলা রাব্বিক, তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি দিনের দাওয়াত দিতে থাকো বিশ্ববাসীকে। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সহজ সরল পথের ওপর রয়েছো। ওয়াইন জাদালুকা, তারা যদি তোমার সাথে বাক বিতণ্ডা করে, ফাকুল, তো বলে দাও হে নবী, আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো এই সম্পর্কে আল্লাহ ভালো জানছেন। আল্লাহ পাকের কাছে ফয়সালা হবে।
আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক তোমাদের মাঝে মীমাংসা করবেন কিয়ামতের দিনে, ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে সম্পর্কে তোমরা মতবিরোধ করছো। তখন আর এই মতবিরোধ আর এই দল পাকাপাকি থাকবে না, তখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে যে সত্য পথ কোনটি। মহান আল্লাহ ইরশাদ করেছে, আলাম তাআলাম, হে নবী তুমি কি জানো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আর যা কিছু হচ্ছে আল্লাহ সব কিছুই জানেন। ইন্না যালিকা ফি কিতাব, আর নিশ্চয় ইহা সুরক্ষিত কিতাবেও লেখা আছে, লহে মাহফুজে সুরক্ষিত ফলকে লেখাও আছে। এতে তাকদীরের কথা বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। আমার আপনার মতো নাই যে 1 মিনিট পরে কী হবে বলতে পারবেন না। আপনি পারবেন কি? কোনো মানুষ পারবে? কোনো শক্তি পারবে? আল্লাহর কাছে অতীত আর বর্তমান ভবিষ্যতের বিষয় নেই যে অতীতের কিছু জানে, বর্তমান সামনে যা আছে তা জানে। চোখের আড়ালে যেমন আমরা জানি না বর্তমানে চোখের আড়ালে কি হচ্ছে জানি না, অতীতে কি হয়েছে সব কিছুই জানি না, অল্পই কিছুই জানি, ভবিষ্যতে যা হবে কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু, আসমানে জমিনে যা কিছু ঘটেছে ঘটবে সব কিছুই জানেন। আল্লাহ পাকের ইলম সব কিছুকে পরিব্যাপ্ত। আর আল্লাহ পাকের এই জ্ঞানের ভিত্তিতে তিনি সব কিছু লিখে রেখেছেন। অগ্রিম জানেন যে অমুক মানুষ অমুক সময় সৃষ্টি হবে, আর তার আয়ু এত হবে, তার রিজিক এত হবে, তার কর্ম এমন হবে, সুতরাং তার রেজাল্ট এই ফলাফলই হবে। ইন্না যালিকা ফি কিতাব, এটা লেখা আছে। তাহলে তকদির লেখা আছে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আর তকদির লেখা আছে বলেই আপনি করছেন এই কথা নয়, বরং আপনি করবেন এইরকম, সেই জন্য তকদিরে লেখা আছে। আল্লাহ জানেন। তকদির সম্পর্কে অনেকে বুঝেন, আর তকদির সম্পর্কে যারা প্রশ্ন করে, যাদের সংশয় হয়, শুধু ধর্মীয় ক্ষেত্রে সংশয়, দুনিয়ার ক্ষেত্রে সংশয় নেই। আরে যেমন দিন লেখা আছে, আপনার জান্নাত না জাহান্নাম এটা লেখা আছে, আপনি সৎ লোক হবেন না অসৎ লোক এটাও যেমন লেখা আছে, আল্লাহ জানেন এবং লিখে রেখেছেন, তেমন আপনি সুখী হবেন না দুঃখী হবেন, আপনি পয়সাওয়ালা হবেন না গরিব হবেন এটাও তো লেখা আছে। তাহলে ভাগ্যে যদি পয়সা লেখা থাকে আর ভাগ্যে যদি নেতৃত্ব লেখা থাকে, তো বাড়িতে বসে বসে হবে। কেন মাদ্রাসার স্কুলে পড়াশোনার জন্য যাব? করেন না কেন? দুনিয়ার ক্ষেত্রে তো মেহনত করছেন। বাপ ছিল চাষি আর নিজে চলে গেছেন পশ্চিমা দেশে সুখের জীবনের জন্য, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন। কেন? ধর্মের ক্ষেত্রে নামাজ পড়ি আর না পড়ি, তকদিরে থাকলে তো জান্নাত পাবো। শুধু নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তকদির আল্লাহ লিখে রেখেছেন। একজন ডাক্তার যে সামান্য জ্ঞান রাখে, সে যদি বলে একটা সিরিয়াস রোগী সম্পর্কে যে 10 দিনের মধ্যে মরে যাবে, তাহলে সেই ডাক্তারের প্রশংসা করে লোকেরা। বলে না যে তুমি 10 দিন বললে ডাক্তার, সেই জন্য আমার বাপ মরে গেল। কেউ বলে না, কোনো বোকা লোকে বলবেন এই কথা। আর আল্লাহ সম্পর্কে বলে আল্লাহ লিখে রেখেছেন, আমি করব কি? চিন্তা করেছেন আপনি? বরং আল্লাহ পাকের প্রশংসা করা উচিত ছিল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে আল্লাহ সব কিছু জানেন। সারা পৃথিবীতে কখন কি হবে, কে কি করবে, কার কি পরিণাম হবে, সব কিছু আল্লাহ পাক জানেন এবং লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য বড়ই সহজ। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। আর এই মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে এমন কিছুর যে সম্পর্কে আল্লাহ পাক কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তাহলে শিরকের, বহুত্ববাদের কোনো দলিল প্রমাণ নেই। কোনো আল্লাহ প্রদত্ত দিনে শিরক নাজিল করেননি। আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেন, সে কবর মাজারি হোক আর দেবদেবী হোক, এই রকমের ধর্ম আল্লাহ কখনো মানুষ জাতির জন্য নাজিল করেননি। আল্লাহ যেই দিন নাজিল করেছেন তার মূল ছিল তৌহিদ, আল্লাহর একত্ব। ওমা লাইসা লাহুম বিহি ইলম, আর যে সম্পর্কে তাদের কোনো সম্যক জ্ঞান নেই, জ্ঞান না থেকে অজ্ঞতায় শিরক করে চলেছে। ওমা লিয-যালিমিনা মিন নাসির, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই অল্প সময়ে প্রশ্ন পেশ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন, আমি জান্নাত কেমন করে পাবো? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমি জান্নাত কেমন করে পাবো। এটা প্রত্যেক মুসলিমের প্রশ্ন, আর এর উত্তর আল্লাহ পাক কোরআনে কারিমে বহুবার দিয়েছেন। দুটো কাজ করতে হবে, ঈমান এবং সৎ আমল। ইন্নাল্লাযীনা আমানু, বিশ্বাসটা আপনার মজবুত হইতে হবে। এক্ষুনি যদি বিশ্বাস হয় আল্লাহ না করে এখানে আগুন লেগেছে, থাকবেন আপনারা? 1 সেকেন্ড থাকবেন না। তাহলে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন পাপীদের জন্য, অবাধ্যদের জন্য। এটা এই রকম, এর চাইতে বেশি বিশ্বাস হইতে হবে। তাহলে কখনো আপনার দ্বারা পাপ হবে না, আর কখনো আপনি ফরজ অজেব ত্যাগ করবেন না,
কখন আপনি শিরক কুফরি করবেন না, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। লাহুম জান্নাতুল ফিরদাউস নজুলা, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদের আতিথ্য করবেন, কোরআনে আল্লাহ বলেছেন। সংযত জীবনযাপন, পাপ থেকে বেঁচে থাকার জীবনযাপন, গোনা থেকে বেঁচে থাকুন যথাসাধ্য, আর আপনি ফরজ অজেব আদায় করুন। এটা হচ্ছে নেক আমল। এক কথায় নেক আমল হচ্ছে ইতিবাচক, যা আল্লাহ বলেছেন করুন, ফরজ হোক আর সুন্নত হোক, আর যা নিষেধ করেছেন বেঁচে থাকুন, আর ঈমানটাকে মজবুত করুন, আর আপনার রেজাল্ট ভালো করার জন্য মেহনত পরিশ্রম করুন এই পথে, তাহলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে হজ সম্বন্ধে। হজের সময় যে হাজিদের একটা ওই কোরবানির নিয়ে সমস্যা হয়, আপন বাসায় মক্কার ভিতরে হাদিয়ে রেখে 10 তারিখে এসে বাসায় কোরবানি করতে পারা যায়? বাসায় কোরবানি করা, হ্যাঁ, কিন্তু মক্কার মধ্যে। মক্কার মধ্যেই জি 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 মিনা থেকে এসে 10 তারিখে জি 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 তবে জিয়ারাতের দিনে আগে কোরবানি করলো, তারপরে তবে জিয়ারাত করলো, তাহলে আসান হবে? আমাদের ভাইয়ের প্রশ্ন যে হাজি সাহেবেরা যে হজে যাচ্ছেন, হজে গিয়ে তারা মেনায় কোরবানি না করে নিজের হোটেলে এসে বাসায় এসে মক্কার ভিতরে কোরবানি করতে পারবেন কি পারবেন না, এর উত্তর আমাদের তফসিরে এসে গেছে যে কোরবানির আসল জায়গা, সুন্নতি জায়গা হচ্ছে মেনার মধ্যে। আর না হইলে হারামের এলাকা যতটা আছে তার যে কোনো জায়গায় কোরবানি হলে সেই কোরবানি হজের সাথে সম্পর্কিত কোরবানি হয়ে যাবে। কিন্তু হারামের বাইরে যদি কেউ আরাফায় কোরবানি করে, কোরবানি হবে না, তায়েফে কোরবানি করে, কোরবানি হবে না। সুতরাং হোটেল যদি দেখা যায় হুদুদে হারামের ভিতরে আছে, দূরে নেই, বাইরে নেই, তাহলে সেই কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আমাদের আলোচনা আজকের মতো শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।